হ্যালো ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো 2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পাশ করেছো এবং রেজাল্ট হাতে পেয়ে গেছো, এবং রেজাল্ট যদি তোমাদের মনের মতো না হয়ে থাকে তাহলে তোমরা রিভিউ বা স্কুটনি করতে পারো। এই রিভিউ বা স্কুটনি তোমরা নিজে থেকেই করতে পারবে না, এর জন্য তোমাদের কিছু ডকুমেন্ট নিয়ে স্কুলে জমা দিতে হবে, যে স্কুল থেকে তোমরা মাধ্যমিক পাশ করলে। তো সেখানে গিয়ে তোমরা ডকুমেন্ট জমা দিবে, একটা অ্যাপ্লিকেশন করতে হবে হেড স্যারকে, তার সঙ্গে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং মাধ্যমিকের মার্কশিট, এই তিনটে ডকুমেন্ট তোমাকে স্কুলে গিয়ে জমা দিতে হবে। স্কুলের মাস্টারমশাইরা তোমাদেরকে এই ফর্মটা ফিল আপ করিয়ে দিবে। তো ফিল আপ করার জন্য তোমাকে এই তিনটে জিনিস লাগবে। তো আজকের যে বিষয় সেটা হলো যে অনলাইনে কিভাবে ফর্ম ফিল আপ করা হয় সেটা আমি আজকে লাইভ দেখাবো আমার এই চ্যানেলে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মাস্টারমশাইরা, তাহলে আপনারা বুঝতে পারবেন। অনেক মাস্টারমশাই হয়তো এটা জানেন কীভাবে ফিল আপ করতে হয়, কিন্তু অনেকে হয়তো জানেন না। যারা জানেন না তারা ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত, আশা করি সমস্ত তথ্য আপনাকে দিতে পারবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আছে, আমার চ্যানেলে যারা এই ভিডিওটি নতুন দেখছেন নিচে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন, অ্যান্ড পাশে একটা বেল আইকন থাকবে, সেটাকে অবশ্যই অন করে নিন এরকম ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনারা এই পেজে চলে আসবেন। আসার পরে আপনাদের এইখানে পিপিআর আর পিপিএস লেখা দেখতে পাবেন, এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা লগ ইন বাটন আসবে, এইখানে লগ ইন বাটনে ক্লিক করতে হবে। করার পরে এখানে ইউজার নেম পাসওয়ার্ড এই দুটো দিতে হবে। ইউজার নেম পাসওয়ার্ড কীভাবে পাবেন এর আগের ভিডিওতে আমি বানিয়েছি একটা, তো ভিডিওটি আপনারা চাইলে ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে আপনারা ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন। তো সেখানে গিয়ে আপনারা এই ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আপনারা এই পেজটিকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে, যেখানে এখানে আপনারা দেখতে পাবেন স্টুডেন্টের রোল নাম্বার লেখা থাকবে। আমি ঢেকে রেখেছি তো এখানে আপনার রোল নাম্বার দেখতে পাবেন। এখানে আপনারা নাম দেখতে পাবেন স্টুডেন্টের, পরপর লেখা থাকবে। আর এখানে পিপিআর আর পিপিএস লেখা দেখতে পাবেন। তো যে সমস্ত স্টুডেন্টরা ফেল করেছে তাদের পিপিআর দেখতে পাবেন, আর যে সমস্ত স্টুডেন্টরা পাস করেছে তাদের কেবলমাত্র পিপিএস দেখতে পাবেন। যে সমস্ত স্টুডেন্টরা পাস করেছে তাদের পিপিএসই হবে, পিপিআর তারা করতেই পারবে না। আর যারা ফেল করেছে তাদেরকে পিপিআরই করতে হবে। তো সেক্ষেত্রে আপনি যখন কোনো একটা স্টুডেন্টের যে ডকুমেন্টগুলো রয়েছে অ্যাডমিট বা মার্কশিট, সেটা নিয়ে আপনি এইখানে সার্চ বাটনে লিখতে পারেন, দেখবেন সার্চ বাই রোল নাম্বার লেখা রয়েছে, এখানে আপনি লিখবেন রোল নাম্বারটা, দিয়ে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করলে আপনাদের সামনে একটা পেজ চলে আসবে এরকম। তো এখানে আপনারা দেখতে পাবেন এখানে রোল নাম্বার লেখা থাকবে, নাম লেখা থাকবে স্টুডেন্টের, আর এখানেও দেখবেন রোল নাম্বারটা লেখা রয়েছে। নাম আর রোল নাম্বারটা অবশ্যই মিলিয়ে নেবেন। লেখার পরে পিপিএস কথাটা এখানে দেখতে পাবেন আপনারা। কিন্তু একটু খেয়াল করবেন, যখনই আপনি এটা কাজ করবেন একটু সিরিয়াসভাবে করবেন, কারণ এইখানে ক্লিক করতে গিয়ে যদি ফাইনাল সাবমিটে ক্লিক হয়ে যায় তাহলে কিন্তু অসুবিধা। তো সেক্ষেত্রে আপনার পিপিএস এইখানেই ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে একটা পেজ চলে আসবে, এইরকম একটা পেজ, যেখানে আপনি রোল নাম্বার দেখতে পাবেন, নাম দেখতে পাবেন, এবং এখানে প্রত্যেকটা সাবজেক্ট দেখতে পাবেন যে স্টুডেন্টরা এবার কোন সাবজেক্টে আপনার পিপিএস করতে চায়। তো আপনাকে নিশ্চয়ই অ্যাপ্লিকেশনে লিখিয়ে দিবে স্টুডেন্টরা যে কোন কোন বিষয়ে আপনারা করতে চায়, সেটা আপনি পাশে এসে এই বক্সে ক্লিক করবেন যে বিষয়ে ওরা করতে চায়। যখনই কোনো একটা বিষয়ে ক্লিক করবেন আপনার এইখানে দেখবেন অ্যামাউন্ট কিন্তু এখানে দেখিয়ে দেবে, প্রত্যেকটা বিষয় কত কত লাগছে। যটাতে ক্লিক করবেন এইখানে কিন্তু লাস্টের টোটাল নাম্বারটা এখানে দেখিয়ে দেবে, অর্থাৎ টোটাল যে অ্যামাউন্ট সেটা আপনাকে পে করতে হবে পার স্টুডেন্ট পার সাবজেক্ট। তো এখানে ক্লিক করার পরে এইটাকে টোটাল দেখতে পাবেন। তো নেক্সট পেজে আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। দেখুন একটা স্টুডেন্ট রয়েছে, এখানে 5টা বিষয়ে আপনার এখানে পিপিএস করবে, সেক্ষেত্রে এখানে 5টা টিকমার্ক দিয়ে দিয়েছি আমি। দেওয়ার পরে এখানে টোটালটা দেখতে পাবেন, টোটালটা আমি ঢেকে রেখেছি। তো এরকম আপনি চেক করে দেবেন যে কটা বিষয়ে সে করছে। এরকম ক্লিক করার পরে সাবমিট বাটনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে আর একটা পেজ চলে আসবে এরকম। তো আপনি যে স্টুডেন্টটার আপনি কাজ করলেন, অর্থাৎ পিপিআর বা পিপিএস যাই করুন না কেন, আপনি দেখবেন এইখানে নাম্বার চলে আসবে যে কটা সাবজেক্টে সে পিপিআর বা পিপিএস করলো। আর বাকিগুলো N/A লেখা রয়েছে, অর্থাৎ এই স্টুডেন্টগুলোকে আপনি কিছু করেননি। যে স্টুডেন্টগুলোকে করছেন না কেন আপনি এখানে 5 লেখা রয়েছে দেখতে পাবেন এইখানে। এই 5 হচ্ছে কারণ একটা স্টুডেন্ট 5টা বিষয়ে আপনার পিপিএস বা পিপিআর করেছে। তো এরকম করে আপনারা চেক করে নেবেন। তারপরে পেজে চলে আসবেন আপনারা এরকম। সমস্ত স্টুডেন্টের যখন আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ একটা একটা করে আপনারা এখানে সার্চ বাটনে গিয়ে কাজ কমপ্লিট হয়ে যাবে, তখন লাস্ট পেজে চলে আসবেন। লাস্ট পেজে আসার পরে সাবমিট ফাইনাল ডাটা বলে একটা অপশন দেখতে পাবেন।
এটা তখনই করবেন যখন আপনার ফুল এটা কমপ্লিট হয়ে যাবে, কারণ একবার যদি আপনি সাবমিট করে দেন তাহলে আর দ্বিতীয়বার কিন্তু আপনি এটা কিছু করতে পারবেন না, সেক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। তো ফাইনাল সাবমিট করার পরে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হলো নেক্সট পেজে যখন আসবেন এরকম একটা টোটাল জিনিস দেখাবে, অর্থাৎ রোল নাম্বার, নাম, কি করেছেন আপনি, পিপিআর না পিপিএস, আর কোন কোন বিষয়ে করেছে স্টুডেন্টটা সেটাও কিন্তু এখানে পরপর দেখতে পাবেন, মানে সাবজেক্টগুলো দেখতে পাবেন। খেয়াল করবেন, যদি চান আপনারা মিলিয়ে নেবেন। নেওয়ার পরে এইখানে দেখবেন ডাউনলোড রিপোর্ট লেখা রয়েছে, এই ডাউনলোডে ক্লিক করবেন, আপনার সঙ্গে সঙ্গে একটা পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে। সেটাকে আপনারা প্রিন্ট আউট করে রাখবেন, সেটা আপনার পরবর্তীকালে কাজে লাগতে পারে, যে কোন কোন স্টুডেন্ট আপনার কি করেছে। তারপরে এটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে প্রসিড বাটনে আপনারা ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে, যেখানে আপনাদের দেখবেন একটা চালান আপনাকে ডাউনলোড করতে হবে, যেখানে চালানটা আপনার 3টে কপি থাকবে, 3টে পার্ট। সেই 3টে পার্টে আপনাকে ফিল আপ করে ব্যাংকে নিয়ে যেতে হবে। ব্যাংকে টাকা জমা দেওয়ার পরে ওরা একটা কপি নিয়ে নেবে, একটা কপি আপনার কাছে থাকবে, আর একটা কপি আপনাকে স্ক্যান করে সেটা এখানে আপলোড দিতে হবে। তো সেক্ষেত্রে আপনি এখানে লাল যে অপশানটা দেখতে পাচ্ছেন, এইখানে আপনার ক্রিয়েট করলে আপনার একটা চালান বেরিয়ে যাবে। তো সেই চালানে আপনাকে সমস্ত পেন দিয়ে লিখে যত টাকা হবে সেটা আপনাকে ব্যাংকে গিয়ে জমা করতে হবে। ওই জন্য আপনাকে এই চালানটা ক্রিয়েট করতেই হবে। তো এই চালানটা আপনি ক্রিয়েট করবেন একটু তাড়াতাড়ি, কারণ এখন আপনার লাস্ট ডেতে অপেক্ষা না করাই ভালো, তার আগে চেষ্টা করবেন এটা করে দেওয়ার। তো চালানটা যখন আপনার হয়ে যাবে তখন আপনাকে একটা কাজ করতে হবে, সেই চালানটা আপনাকে নিয়ে আসতে হবে, নিয়ে এসে চালানের যে অ্যামাউন্ট, টোটাল যে অ্যামাউন্ট সেটা এখানে লিখতে হবে। লেখার পরে কত তারিখে আপনি টাকাটা জমা করেছেন সেই ডেটটা এখানে ক্যালেন্ডারে যে অপশানটা আছে ক্লিক করে আপনাকে লিখতে হবে। আর ওইখানে যে ট্রানজ্যাকশন আইডিটা লেখা রয়েছে সেই আইডিটা এখানে লিখতে হবে। আর যে চালানটা রয়েছে সেটা স্ক্যান করতে হবে, জেপিজি ফাইল বা পিডিএফ ফরম্যাটে আপনারা করতে পারেন, সেটা 200 কপির নিচে যেন হয়। দিয়ে এই চুজ ফাইলে গিয়ে আপনাকে সেটা আপলোড দিতে হবে এখানে। দিয়ে এইখানে যে বক্স দেখতে পাচ্ছেন এই বক্সে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সাবমিট বাটনে আপনারা ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে একটা পপ আপ করে দেখিয়ে দিবে যে আপনার এটা সাকসেসফুলি হয়ে গেছে। যতক্ষণ এটা না দেখাবে ততক্ষণ কিন্তু আপনারা এটা একটু খেয়াল রাখবেন। তো এরকমভাবে আপনাকে এটা ফুল প্রসেস আপনাকে দেখানো হলো যে কিভাবে পিপিআর বা পিপিএস আপনারা করবেন। তো আশা করি সমস্ত তথ্য আপনাকে এখানে দিতে পেরেছি। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, তার আমি অ্যান্সার দিব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই।